guys, good morning. Welcome back to my Bangla vlog channel. A brand new day and a brand new vlog. So without any further ado, চল আজকে দিনটাকে স্টার্ট করা যাক। And I hope তোমাদের আজকে vlogটা দেখতে খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আজকে সুরজ এসে রান্না করতে না করতে গ্যাস গেছে শেষ হয়ে, তো আধা রান্না হয়েছে, যেরকম ভাত হয়ে গেছে, আলু ভাজা করেছিল, বাট এর মধ্যে রুটি আর করতে পারেনি। এটুকু করতে না করতেই গ্যাস শেষ হয়ে গেছিলো। তো একটু টাইমের মধ্যেই মানে 1-2 ঘন্টার মধ্যেই চলে আসবে গ্যাস, আসলে বাদবাকি রান্নাটা আমি সেরে নেবো। ব্রেকফাস্টে গ্যাস ছাড়া কি রান্না করবো বুঝতে পারছিলাম না, তাই অমিতকে বলেছিলাম যে যা তাড়াতাড়ি করে গিয়ে একটুখানি ছাতু এনে দে, তারপর দুজনেই ছাতু শরবত করে খেয়ে নিয়েছি। সকাল সকাল আমি ভাবলাম যে আমি তোমাদের সাথে একটুখানি বসে একদম মনে যা যা আছে সেসব কথা তোমাদের সাথে বলি। অনেক দিন হয়ে গেছে, আমি অনেক দিন মানে অনেক মাস হয়ে গেছে আমি হার্ট টু হার্ট করিনি তোমাদের সাথে। একটা ছোট একটা সিরিজ মতন আছে আমার চ্যানেলে, যেখানে তোমরা আমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করো, তার উত্তর আমি দিই, বা যেটা আমার মনে ফিল হয় আমি তোমাদের সাথে সবসময় শেয়ার করি, সেটাকে হার্ট টু হার্ট বলি। তো যাই হোক, আজকে আমার জেনুইনলি মনে হচ্ছে যে হ্যাঁ, তোমাদের সাথে বসে অনেক কথা বলি, কারণ জেনুইনলি অনেক কিছু বলার আছে তোমাদেরকে। তো হ্যাঁ, চলো শুরু করা যাক। ফার্স্টলি দেখো, সবার ডিফারেন্ট ওয়ে অফ ডিলিং উইথ থিংস ইন লাইফ হয়, ঠিক আছে? আমারও ডিফারেন্ট, তোমারও ডিফারেন্ট, সবারই ডিফারেন্ট হয়। এটা কেন বলছি, কারণ তোমরা অনেকেই ভাবতে পারো যে ইনসিডেন্টটা হলো, বাবি পাস্ট যাবে, তারপরে আমি কি একদমই নর্মাল ফিল করছি, ইজ ইট ইজিয়ার ফর মি, বা ইজ ইট ইজি ফর মি কি আমি আবার ব্লগ করছি, বা কি না। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমার একদমই ব্লগ করতে ভালো লাগছে না, আমার ইচ্ছাও করছে না, মাঝে মাঝে ভাবছি করবো না, করিও নি। বৃহস্পতিবার দিন বিকেলবেলা পর থেকে আমি ব্লগ করিনি। সোমবার দিন মানে 3 দিন পুরো 3-3.5 দিন পুরো ব্রেক নিয়েছিলাম, নিয়ে মানডে 1st of January ছিল, তখন ভাবলাম যে না, নতুন বছর শুরু হচ্ছে, কোথাও না কোথাও নিজেদেরকে উঠিয়ে আবার শুরু তো করতেই হবে। মানে এরকম তো না ইউ ক্যান গিভ আপ অন লাইফ, সেটা না, বাট যতটা বলাটা সোজা, করাটা অতটা সোজা না। তো 1st of January থেকে ভাবলাম যে না, আবার একটু হাসি মুখে শুরু করি, ব্লগ করা শুরু করি, কারণ যত শুয়ে বসে থাকছি তত আরও হিট করে। যত একটু ব্লগ করছি, এডিট করছি, মিউজিক দেখছি বা কাজ করছি, একটু কী বলতো মাইন্ডটা ডাইভার্ট হয়। ফার্স্ট ইয়ার ছিল সেটা। এবার সত্যি বলতে না, আজকে 3.5 বছর হয়ে গেছে যে ব্লগ করছি, আর এরকম অনেক 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 জিনিস হয়েছে না, যেটা কমপ্লিটলি না আমাকে মানে পুরো ভেঙে দিয়েছে ভেতর থেকে। মানে হয় না, আমি লাস্ট 1-2-3 যে ব্লগ আগেও বলেছিলাম যে মানে লাইফে খারাপের পর খারাপ হয়েই যাচ্ছে, অনেক কিছু হচ্ছে, বাট সব কিছু আবার অনলাইনে শেয়ার করা যায় না, তাহলে আবার সেখানেও লোকে জাজ করে নেবে, আবার শেয়ার না করলেও লোকে জাজ করে নেবে। তো কি করলে অ্যাকচুয়ালি বেস্ট হয় আমি জানি না। আর কেউ আমাকে জাজ করলে সত্যি কথা বলতে আমার কোনো খারাপও ফিল হয় না, কারণ আমি জানি যে সেটা তাদের ওপিনিয়ন, আমি সেটাকে রেসপেক্ট করি। আমার ঠাকুরদার একটা ভালো পজিটিভ কমিউনিটি আছে, তোমরা সবাই খুব ভালো, সবাই সবসময় সাপোর্ট করো, আমার এর থেকে বেশি আমার কিছু চাওয়া পাওয়া নেই। আর আমার মনে হয় যে আমি এইভাবেই লাইফে ডিল করি। আর জানো তো, যতবার মানে মিথ্যে বলবো না, যতবার আমি কলকাতা থেকে পুনেতে আসি, লাইফে কিছু না কিছু মারাত্মক খারাপ হয়। মানে আসতে পারি না, মানে আসি, তার 1 মাসের মধ্যে এমন একটা খবর বাড়ি থেকে আসে যে মনে হয় কি পুরো শ্যাটার্ড ফিল করছি। প্রত্যেকটা বার এরকম কিছু না কিছু হয়, তো সেটাকেও কিছু করার নেই, সব কিছু অ্যাকসেপ্ট করেই চলতে হয়। আজকে হয়তো আমি ঠিক মতন গুছিয়েও কথা হয়তো বলতে পারবো না, বাট আমি যেটা মনে আছে আমি তোমাদেরকে বলতে চাই। এটাই হচ্ছিল আমি, দিস ইজ হু আই অ্যাম। আমি হাজার খারাপ সিচুয়েশানেও হাসি মুখে থাকার চেষ্টা করি। হয়তো আমার ভেতরেও, আমার বুকেও অনেক কষ্ট আছে গো, এরকম না যে আমার লাইফ পারফেক্ট। আমার লাইফে কী হয় আমি জানি। এরকম আজকে 3.5-4 বছর হচ্ছে আমি ব্লগিং করছি, এরকম অনেক দিন আছে যেখানে আমি বলেছি যে আমার অ্যালার্জি হয়েছে, আমার চোখ লাল, কারণ আমার অ্যালার্জি অ্যাটাক হয়েছে বলে আমার চোখটা লাল, এই ব্যাপার। বাট আদৌ কি আমার মানে অ্যালার্জি অ্যাটাক হয়েছে বলে চোখ লাল, নাকি আমি হাউমাউ করে কাঁদছিলাম বলে আমার চোখ লাল, আমি কিন্তু কোনোদিনও সেটা অনলাইনে শেয়ার করিনি। কারণ আমার মনে হয় যে কোথাও একটা, অবভিয়াসলি দেখো, আমি আমার পার্সোনাল লাইফটাকে শেয়ার তো ডেফিনেটলি করছি, যে কেউ ব্লগ করলে তার পার্সোনাল লাইফটাকে শেয়ার করছে, বাট স্টিল আমি কোথাও একটা বাউন্ডারি মেনটেন করে একটা ডিগনিফাইড ওয়েতে সব কিছু রাখার চেষ্টা করেছি। অ্যাটলিস্ট আমি চেষ্টা তো করেছি যে হ্যাঁ, আমি আমার ডিগনিটি মেনটেন করে যেটা করছি সেটা করব। আজকে বাবির এই ডিজিজটা ছিল,
আমি চাইলে এইটার উপরে 50টা ব্লগ বানাতে পারতাম, যে আজ বাবির অ্যাটাক হয়েছে, এই দেখো মৃগীর অ্যাটাক হলো, আজকে ওকে ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যেতে হচ্ছে, এখন ওর স্যালাইন চলছে, আজকে ওর ব্লাড টেস্ট, আজকে ওর এক্স-রে, ডাক্তার গিভ আপ করে দিয়েছে ওর উপরে, ব্লা ব্লা ব্লা। আমি 50টা ভিডিও অন্তত এইটা নিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারতাম। কারণ অনেকে তোমরা অনেক সময় বলো না যে ব্লগ কেন করছো, ইজ ইট ওনলি অ্যাবাউট অ্যালগোরিদম, ইজ ইট ওনলি অ্যাবাউট মানি, ইজ ইট ওনলি অ্যাবাউট এই সেই। কিন্তু অ্যাকচুয়ালি না, আমি সেগুলো চাইলে শেয়ার করতে পারতাম, কিন্তু আমি একটা ভিডিওকে দিয়েছি। কেউ বলতে পারবে যে আমি একটা ভিডিও ওই মোমেন্টে দিয়েছি যেখানে বাবির কোনো কষ্ট হয়েছে আর আমি সেটাকে তুলে তোমাদের সাথে শেয়ার করেছি? আমি কোনো দিনও করিনি, কারণ ওই টাইমে ওই সিচুয়েশনে আমি কোনোদিনও পারিনি, আমার হার্ট এত উইক হয়ে যেত যে আমি কেঁদে কেঁদে লাল হয়ে যেতাম। তো আমি সবসময় সেই জায়গাটা পুরো স্টপ করে দিতাম, দিয়ে আমি কোনো রকমভাবে যেভাবে হোক, যতটা ফেকলি হোক, হাসি মুখে সেটাকে এড করে দিতাম। কারণ আমার মনে হয় যে আমি আমার কষ্টটাকে শেয়ার করতে চাই না অনলাইন। কিছু সময় হয়তো পারি না, হয়তো 10-20% আমার শেয়ার করতেও হয়, বাট ম্যাক্সিমাম টাইম আমি শেয়ার করি না আমার দুঃখটাকে। আমি সবসময় আমার ভালো জিনিসটাকে অনলাইন শেয়ার করি বা তোমাদের সাথে শেয়ার করি, আমার কষ্টটা আমি নিজের কাছেই রাখি। অ্যাজ আ পার্সনও না, ইন রিয়েল লাইফ আমি আমার দুঃখটা কারোর সাথে শেয়ার করি না, মানে এরকমই আমি অ্যাজ আ পার্সন। হয়তো আমি আমার খুশিটা সবার সাথে শেয়ার করি, বাট আমি আমার দুঃখটা শেয়ার করি না। অ্যান্ড এটা খুবই খারাপ জিনিস, আমার ভেতরে ভেতরে খুব প্রবলেম হয়, বাট আমি করি না। দিস ইজ হু আই অ্যাম, অ্যান্ড এইভাবেই আমি আমার লাইফটাকে লিড করতে চাই। যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ আমার কিছুদিন ব্লগের থেকে ব্রেক নিলে ভালো হয়, তোমরা বলো, আমি সত্যি ব্রেক নিয়ে নেবো। কারণ এখন না আমি লাইফে এমন একটা স্টেজে চলে এসেছি না, যেখানে আমি আর কিছু বুঝে উঠতে পারছি না। মানে সত্যি বলছি, অনেক কিছু লাইফে খুব টাফ চলছে। অ্যান্ড কিছুদিন আগেও আমি যখন একটা ভিডিও দিয়েছিলাম, 2-3টে ব্লগ আগে বলেছিলাম যে আমার লাইফে সব কিছু ভালো চলছে না, কি না ব্যাপার কিছু শেয়ার করিনি, বাট বলেছিলাম লাইফে অনেক প্রবলেম চলছে। সেখানেও 1-2জন লিখেছিল যে তোমাদের লাইফে কিছুই প্রবলেম নেই, এরকম জাস্ট তোমার মনে হয়, এরকম কোনো ব্যাপার না, উইচ ইজ ফাইন, এভরিওয়ান হ্যাজ দেয়ার ওন ওপিনিয়ন। বাট দেখলে তো তার পরের দিনই শেয়ার করলাম যে বাবি নেই। তো কতটা তখন আমি ডিফিকাল্ট সিচুয়েশনের থেকে যাচ্ছিলাম তোমরা বুঝতেই পারো। অ্যান্ড ব্যাস, আমি আর বুঝতে পারছি না যে কোনটা ঠিক কোনটা ভুল, কী করা উচিত, কীভাবে লাইফে আগানো উচিত, আমি আর কিচ্ছু বুঝতেও পারছি না। শুধু এইটুকুই বুঝি যে যেটা আমার কাজ, হয়তো ব্লগ করা আমার কাজ, সেটা আমি করছি, হাসি মুখে করছি, কারণ আমি কান্নাকাটি করতে চাই না। আমি আমার দুঃখ কারোর সাথে হয় না যে আমি পারছি না কারোর সাথে দুঃখও শেয়ার করতে পারি না। মনে হয় কি যে যদি আমি আমার দুঃখটা শেয়ার করি, কেউ বলবে যে ও আচ্ছা দুঃখ শেয়ার করছো ইউটিউবে, মেবি জাস্ট বিকজ অফ ভিউজ তুমি শেয়ার করছো, এই ভয়টাও লাগে। তাই জন্য দূর ওটাও শেয়ার করবো না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। যখন আমি ব্লগিং করে শুরু করেছি তখন আমি এত কিচ্ছু বুঝতাম না। শুভকে দেখতাম ব্লগ করে, ভালো লাগতো, সেখান থেকেই শুরু করেছিলাম। বাট হ্যাঁ, অনেক তোমরাও অনেক ভালোবাসা দাও, সত্যি থ্যাংক ইউ ফর দ্যাট। অনেক ভালোবাসা তোমরা দাও, যেটা আমি হয়তো জীবনে ধারণা করতে পারিনি এরকম টাইপের ভালোবাসা আমি তোমাদের থেকে পাই। রেস্ট আমার যেটা মনে হয় ঠিক, আমি সেইভাবেই ডিসিশন নিই, হয়তো সেটা ভুলও হতে পারে। আমি তো মানুষ, আমি তো ভগবান না যে আমি সব কিছু পারফেক্টলি করতে পারবো। অনেকে তোমরা বলো যে টেক সাম টাইম টু হিল, আমি নিড, আমি যেরকম 3-4 দিন আমি নিই যে চুপচাপ নিজের মতন থাকি। কিন্তু তার বেশি যদি আমি মানে সব কিছু থেকে অ্যালুফ থাকি না, তো আমার আরও না একটা অন্য জোনে চলে যায়, যেখানে আমার খুব আজব ফিল হয়, ভালো লাগে না, এরকম টাইপের ফিল হয়। তাই জন্য মনে হয় যে ঠিক আছে, যদি মানে হয় না কথা আছে ফেক ইট টিল ইউ মেক ইট, যদি আমি একটুখানি হাসি মুখে থাকি, হয়তো আস্তে আস্তে ভেতর থেকে আমার ন্যাচারালি আস্তে আস্তে আমি আমার হ্যাপি হয়ে যাবো, এরকম। দিস ইজ হু আই অ্যাম। মানে জানি না আমি ভালো কি খারাপ সেটাও আমি জানি না, বাট হ্যাঁ এখন এরকমই হয়ে গেছি, এটাই আমি এখন। সেইং দ্যাট লাইফে প্রবলেম আপ অ্যান্ড ডাউন সবারই চলে, এভরিওয়ান হ্যাজ টু ফাইট থ্রু ইট। তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে মা কেমন আছে, অবভিয়াসলি মা ভালো নেই, সব কিছুই ওরকম ব্যাপার। অনেকবার আমি এরকম বাড়িতে কল করে বলেছি যে আমি এক্ষুনি আসছি, এই না সেই না, এই নিয়েও ঝামেলা হচ্ছে যে না তুই এক্ষুনি আসবি না, তুই আগের সপ্তাহে গেছিস পুনেতে, তুই কিছুতেই আসবি না। আর কোনো ঠিক ঠিকানাও নেই, এমনও হতে পারে 2 দিনের মধ্যে আমি সাডেনলি কলকাতায় চলে যেতে পারি। বাট সেইং দ্যাট আই এম লিটল লস্ট ইন লাইফ, কিছু সেরকম একটা বুঝে উঠতে পারছি না। শুধু বলবো না যে বাবির জিনিসটার জন্যই বুঝে উঠতে পারছি না, তা না, এরকম মানে হয় না যে 1-1.5 বছর ধরে না অনেক কিছু জীবনে হচ্ছে, অনেক কিছু। আজকে দেখো ডেইলি ব্লগিং যদি ছেড়ে দিই তাহলে লোকে বলবে যে এখন তো স্যালন চালিয়ে অনেক বড়লোক হয়ে গেছে, ব্লগ দেওয়ার দরকার নেই। আরে আমি স্যালন সবে দিয়েছি, 2-3 মাস হয়েছে, এমন কি টাকা কামাবো যে ব্লগ ছেড়ে দেবো? নিশ্চয়ই লাইফে কিছু প্রবলেম আছে, নিশ্চয়ই মেডিকেল কিছু প্রবলেম আছে, নাহলে কেন ছাড়বো? সবে স্যালন দিচ্ছে, এমন কিছু প্রফিট হয়ে যায়, যতটা ইনভেস্টমেন্ট হয় না তার 1%ও প্রফিটের মুখ দেখা যায় না। সে যে বিজনেস স্টার্ট করছে সে তবেই জানবে, বাট অ্যাগেন দেয়ার ইজ দ্য জাজমেন্ট। যদি ব্লগ দিই তাহলে বলবে যে ও অনলি ফর ভিউজ কি তাহলে ব্লগ দেওয়া হচ্ছে, যদি না দিই তাহলে বলবে ইউ আর নট সিরিয়াস।
এখন আর ব্লগিংটাকে সিরিয়াসলি নাও না। আমি মাঝে মাঝে নিজেও বুঝতে পারি না কোন দিকে যাব, কি করব না করব। কিছুদিন আগে আমি পুনে থেকে যখন মানে কলকাতায় যখন পুনে আসছিলাম, সরি এই পার্টটা যদি বড় হয়, আজকে আমার মনে যা আছে আমি জাস্ট তোমাদের সাথে নর্মালি বসে একটুখানি কথা বলতে ভালো লাগছে বলে বলছি। যখন আমি ইয়েতে আসছিলাম, মানে কলকাতা থেকে পুনেতে আসছিলাম, তখন আমার মনে আছে আমার একজন সাবস্ক্রাইবার ছিল যার নাম হচ্ছিল কোয়েল। ও লিখেছিল যে রিয়াঙ্কা, আই সি ইউ নাওয়াডেজ ইউ ডোন্ট গো টু ইউর প্যারেন্টস হাউস অর ইউ ডোন্ট স্পেন্ড টাইম উইথ ইউর প্যারেন্টস লাইক দ্য ওয়ে ইউ ইউজ টু। আর আমি সেখানে ওকে রিপ্লাই করেও বলেছিলাম যে হ্যাঁ, আমি এখন সত্যি আমার বাড়িতে বেশি একটা যাই না। দ্যাট ইজ বিকজ নেগেটিভ কমেন্ট আমাকে মারাত্মকভাবে ইম্প্যাক্ট করেছিল। তোমরা ভাববে কী নেগেটিভ কমেন্ট ইম্প্যাক্ট করেছিল? বিয়ের পর না আমি খুব চেষ্টা করতাম, জেনুইনলি বলছি, আমি খুব চেষ্টা করতাম যে আমার শ্বশুরবাড়ি আর আমার বাড়ির মধ্যে ব্যালেন্স করে চলার। কিছু টাইম আমি এখানে স্পেন্ড করতাম, কিছু টাইম আমি ওখানে স্পেন্ড করতাম, যেটা ওয়াজ অ্যাকচুয়ালি ভেরি হেক্টিক ফর মি। কে সবসময় এখানে ওখানে দৌড়াতেও মাঝে মাঝে ভালো লাগে না, বাট স্টিল আমি চেষ্টা করতাম যে সবাইকে যাতে আমি টাইম দিয়ে কোনোভাবে মানে আগাতে পারি লাইফে। বাট তারপরেও না এমন এমন কমেন্ট আসতো যে বিয়ে করার দরকার কি ছিল, সারাদিন যদি বাপের বাড়ি পড়ে থাকো, বা বা বা। আমি না বুঝি না যে এটা কোন মেয়েরা আছে যারা এরকম টাইপের কমেন্ট করে। মানে তোমাদের বিয়ে হয়ে গেলে তোমরা মা বাবাকে ভুলে যাও, মানে তোমাদের মা বাবার প্রতি কর্তব্য শেষ হয়ে যায়, সব মানে নাল অ্যান্ড ভয়েড হয়ে যায়। তখন তোমাদের ইনলজি তোমার প্যারেন্টস হয়ে যায়, মানে তারাই তোমাকে সাডেনলি জন্ম দিয়ে দেয়, তারাই তোমাদেরকে ছোটোবেলার থেকে বড় করে থাকে, তারাই তোমার লাইফে সব হয়ে যায়, মা বাবা তোমাদের লাইফে কিচ্ছু থাকে না। এরকম তোমরা পারো করতে, বিকজ আই হোপ তোমরা পারো করতে, কারণ তোমরা এই সেম জিনিসটা একটা মেয়েকে বলছো। দেন তোমরা ইকুয়ালিটির ব্যাপারে কথা বলবে যে ছেলে আর মেয়ে সমান, একটা মেয়ে নিজের মা বাবার খেয়াল রাখতে পারে, উই ডোন্ট নিড মেন ইন আওয়ার লাইফ, উই ডোন্ট নিড বয়েজ ইন দ্য সোসাইটি, এরকমও কথা বলবে। আবার এদিকে একটা মেয়ে যখন সত্যি নিজের মা বাবার খেয়াল রাখতে চায় বা তাদেরকে ইমোশনালি সাপোর্ট করতে চায়, তখনই তোমরা বলো যে এরকম মেয়েরা বিয়ে কেন করে, সারাদিন যদি বাপের বাড়ি থাকো তাহলে বিয়ে করার দরকার কি। আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড যে আমি কোন দিকে যাব, কোন দিকে গেলে ভালো হয়। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। তো আমার একটা সত্যি বলছি, যখন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল না, তারপরে এই নেগেটিভ কমেন্টগুলো আমাকে খুব মেন্টালি এফেক্ট করার সত্ত্বেও। আর আমার এটা জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ালো যে যখন আমার অ্যাক্সিডেন্টের পর আমি গেলাম, আমার ওই টাইমে উচিত ছিল যে আমি 1-2 মাস আমার বাড়ি থাকা উচিত ছিল, কারণ আমি সত্যি মেন্টালি ভালো ছিলাম না। তখন আমার লিটারেলি অ্যান্টি ডিপ্রেসেন্টে চলে গেছিলাম আমি, আর সেটা আমি নিজেও জানতাম না। তোমরাই একজন কমেন্ট করে বলেছিলে, তারপর ইজ আ লং স্টোরি, অন্য একদিন শেয়ার করবো। তো হ্যাঁ, তো ওই টাইমে আমি মেন্টালি একদম ভালো ছিলাম না, ফিজিক্যালি একদমই ভালো ছিলাম না। তখন আমার উচিত ছিল যে আমার বাড়িতে গিয়েই সত্যি 2 মাস থাকা উচিত ছিল, বাট আমি সবসময় এত ভয় পেতাম না যে লোকে নেগেটিভ কমেন্ট করবে, সেই জন্য আমি যাইনি। আই থিঙ্ক তোমরা ব্লগেও দেখেছো একটা টাইমে মা বাবা বলছে তুই আসছিস না কেন বাড়িতে, আমি চাই যে তুই এখন আয়, এসে কিছুদিন আমাদের বাড়িতে থাক। হ্যাঁ না, আসবো এরকম টাইপের জিনিস ছিল। তো হ্যাঁ, যেরকম ইউটিউবে ভালো আছে, ইউটিউবের একটা অনেক খারাপ সাইডও আছে। আমি টাচুড, আমি সত্যিই খুব ফর্চুনেট কে আমার কমিউনিটি অনেকটাই পজিটিভ, অনেকটা পজিটিভ। তোমরা সবটা সময় আমাকে যতটা বেরোচ্ছে সাপোর্ট করেই এসছো, অ্যান্ড মানে আই এম মোর দেন থ্যাঙ্কফুল ফর দ্যাট। আমার কোনো কমপ্লেন নেই, বাট হ্যাঁ, কিছু জিনিস আছে না যে আমি না চাইতেও আমাকে অনেক এফেক্ট করেছে, অ্যান্ড সেটাকেও আমি কোনো সময় প্রকাশ করি না, সেটাকে আমি হাসি মুখে সবসময় হাসিই থেকে। আজকে আমার লাইফ বিশেষ করে আমাকে কেউ যদি সামনে থেকে 4টি ইনসাল্ট করে চলে যায় না, যেটা হয়তো তোমরা অনেক সময় নোটিস করো, তোমরা বলো, বাট সেই 4টি ইনসাল্টও দেখবে আমি হাসছি। অবভিয়াসলি আমার হাসতে ইচ্ছা করে না, আমারও তখন কাঁদতে ইচ্ছা করে বা আমার রিপ্লাই ব্যাক করতে ইচ্ছা করে, বাট তোমরা দেখে নিও ব্লগে যে কেউ যদি আমাকে সামনে থেকে 4টি ইনসাল্টও করে না, আমি সেই মোমেন্টেও হাসি, আচ্ছা ঠিক আছে এরকমভাবে করবে, বিকজ দিস ইজ হু আই অ্যাম। মানে আমাকে হাজার এফেক্ট করলেও আমি হাসি, আর আই লেট ইট গো। বাট এই লেট ইট গো করতে করতে কোথাও না কোথাও আমার ভেতরেও অনেক প্রবলেম হয়ে গেছে। অবভিয়াসলি আমারও মেন্টালি ঠিক ফিল হয় না সবসময়, যে সবসময় কিছু খারাপ হচ্ছে আর তুমি সেটাকে হাসি মুখে অ্যাকসেপ্ট করছো, দ্যাট ইজ নট আ গুড সাইন অ্যাজ ওয়েল। মাঝে মাঝে তোমার নিজের জন্য একটু স্ট্যান্ড নেওয়াটাও দরকার। তো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। আর আমি এরকম হাসি মুখেই থাকতে চাই, যতই আমার জীবনে কষ্ট হোক যা হোক, আমি চাই যে হেসে হেসে যদি জীবনটা কেটে যায় তাহলেই ভালো। আমি জানি না যে আজকে আমি আর ব্লগ করবো কি করবো না, আই ডোন্ট নো, বাট আমার মনে হলো যে এই হার্ট টু হার্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করাটা আমার খুব দরকার ছিল। আর সেকেন্ডলি, তোমরা সত্যি আমার ফ্যামিলির মতন। তো আমার যখন কিছু মনে সত্যি খারাপ লাগে, চেষ্টা করি তোমাদেরকে বলার। অনেক সময় মানে চাইলেও অনেক কিছু শেয়ার করা যায় না, বাট ঠিক আছে, দ্যাট ইজ ইট। আর যেরকম টুকটাক যখন মনে হবে যে হ্যাঁ ব্লগ করলে আমার মন ভালো লাগবে, আমি নর্মাল লাইফে ফিরতে পারবো, তখন ব্লগ করবো। যদি মনে হয় যে না আমার 2 দিন ব্রেক নেওয়া উচিত, হিল করা উচিত, 2024 থেকে আমি সত্যিই সেটা হয়তো করবো। আর যেখানে আমার মনে হয় যে আমার কাঁদা উচিত, আমি সত্যি সেখানে হয়তো কাঁদবো। হয়তো সেটা আমি অনলাইনে দেখাবো না, বাট হ্যাঁ হয়তো আমি কোথাও কাঁদবো।
আর যেরকম আছে আমি সেরকমই থাকারই চেষ্টা করবো। নো, এর বাইরে আমার কিছু বলারও নেই। দিস ইজ এক্স্যাক্টলি হু আই অ্যাম। এইটুকুই বলা ছিল। এটাই আমার হার্ট টু হার্ট সেকশন ছিল তোমাদের সাথে। আমার এখন একটু বলে একটু হালকা ফিল হচ্ছে। আর সেইং দ্যাট কে এখন আমার দিনে অন্তত 15 থেকে 20 বার ইমোশনাল ব্রেকডাউন হচ্ছে। যেমন আজকে সকালে উঠেও আমি হাউমাউ করে কাঁদছিলাম, আবার নর্মালি চোখ মুখ মুছে জল ফল দিয়ে আমি আবার নর্মাল লাইফ লিড করি, আবার ব্রেকডাউন হয়ে যাচ্ছে, আবার নর্মাল লাইফ লিড করছি। বাট হ্যাঁ, তোমাদের যদি মনে হয় যে আমার ব্রেকডাউন হচ্ছে না, আমার মারাত্মক পরিমাণ ব্রেকডাউন হচ্ছে। আর শুধু এইবার না, প্রত্যেকবারই আমার মারাত্মক পরিমাণ ব্রেকডাউন হয়, মারাত্মক পরিমাণ ব্রেকডাউন হয়। আর ব্যাস, বাট সেটাকে কোনোভাবে ডিল করে লাইফে আগাতেই হবে, বিকজ লাইফ গোজ অন। মানে তুমি লাইফে আটকাতে তো পারবে না, তো সেটাই। আর যদি পারি এরপরে টুকটাক ব্লগ করবো, যদি না পারি এখানেই এটা শেষ হয়ে গেল। আর তোমাদের সাথে নেক্সট আবার যবে মনে হবে যে ঠিক ফিল হচ্ছে, আবার ব্লগ শেয়ার করবো। 2024-এ আই উইল গো উইথ দ্য ফ্লো। যেরকম যা হচ্ছে আমি সেটাকে অ্যাকসেপ্ট করে জীবনটাকে আগাতে চাই। বছরে প্রথমেই তোমাদের সাথে আমি এরকম টাইপের ভিডিও শেয়ার করতে চাইনি, বাট ঠিক আছে, আমার মনে হয় এবার বছরের প্রথম থেকেই যা হবে, যেরকম হবে সেটাকে অ্যাকসেপ্ট করো আর লাইফে হ্যাপি থাকো। লাইফে অনেক আপস অ্যান্ড ডাউনস আমি দেখে নিয়েছি, অ্যান্ড এখন আমি কোথাও না শুধু লাইফে পিস খুঁজছি। আই জাস্ট ওয়ান্ট পিস অফ মাইন্ড, ব্যাস। আমি জাস্ট শান্তিতে বাঁচতে চাই, এন্ড দ্যাট ইজ ইট। গ্যাস দেওয়ার পর এখন রিয়াঙ্কা ফাইনালি ডালটা গরম বসিয়ে দিয়েছে, এখন সবকিছু রান্না হবে, খাবো। যখন ব্লগ করবো তখন বাইরে ম্যানেজ করি। যাই হোক, আর একটুখানি আলু পটলের তরকারিও করবো, তো ফাটাফাট সেটা করে দিচ্ছি। রিয়াঙ্কা আমার রান্না করছে, বলো কাঁচা লঙ্কা লাগবে। বললাম ঠিক আছে, কাঁচা লঙ্কা আমার কাছে অনেক আছে। কোথায় কোথায় কাঁচা লঙ্কা দেখে না। ওয়াও, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। গাছের পাকা কাঁচা লঙ্কা খাবো আজকে আমরা একদম। হ্যাঁ, একটা দুটো তিনটে, আর একটা এমনি কাঁচা নিয়ে নি। এই তিনটে খোল। হ্যাঁ, 4টে লঙ্কা, এই লঙ্কা দিয়ে হবে। রিয়াঙ্কা, গাছের লঙ্কা, গাছের লঙ্কা, গাছের লঙ্কা, গাছের লঙ্কা। তাই হাতে নিস না, ঝগড়া হয়ে যাবে। হ্যাঁ, ধুয়ে নে, গাছের লঙ্কা দিয়ে খাবো আজকে। আলু পটলের তরকারিটা এখন হচ্ছে না। আজকে ব্লগটাকে এখানে এন্ড করে দেবো। এন্ড করার আগে মনে হলো আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করাটা উচিত, বা মন করছে। আজকে তো তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করছি না, মন করছে যে এটাও তোমাদের সাথে শেয়ার করি। কালকে তোমরা ব্লগটা দেখেছো, অ্যান্ড তোমাদের হয়তো মনে হয়েছে যে মেবি আমার লাইফটা নর্মাল হয়ে গেছে, হয়তো আমি বাবিকে মিস করছি না, বা হোয়াট এভার, যেটাই তোমরা ভেবে থাকো। বাট আমি এটা বলতে চাই যে কালকে বছরের প্রথম দিনটা আমি আর অমিত এইভাবেই শুরু করেছিলাম, যেখানে কিন্তু আমরা গণপতি বাপ্পার ওখানে পুজো দিতে গেছিলাম বাবিরই জন্যে। কেন সেটাও তোমাদের বলছি। আজকে থেকে 4 মাস আগে বাবির খুব শরীর খারাপ হয়, মানে একদম লাস্ট স্টেজ অবধি চলে গেছিলো। আগেন ব্লগে আমি কোনোদিনও সেগুলো কিছু শেয়ার করিই নি। তো যখন এরকম হয়েছিল তখন সেই টাইমে না ভাইও ছিল না বাড়িতে, আর অমিতও ছিল না। আমার ব্লগেই আছে, দেখবে ওরা একই টাইমে না, ও ডুয়ার্সে ঘুরতে গেছিলো আর ও নৈনিতালে ঘুরতে গেছিলো। তো কেউ বাড়িতে ছিল না, আমি, মা আর বাবাই ছিলাম। আর খুব রাতে 2-3টে হয়ে গেছিলো, এরকম লোক আসছিলো, ডাক্তার আসছিলো, খুব বাজে একটা সিচুয়েশন হয়ে গেছিলো। তখন আমার মানে কী করবো বুঝতে পারছি না। তখন সাডেনলি মনে পড়েছে, সবাই বলে যে পুনেতে মানে গণপতি বাপ্পা, ডাগুসাতে গণপতি বাপ্পা খুব জাগ্রত, মানসিক করার কথা। জানি না কেন আমার মন থেকে এসেছিলো। তখন আমি ওই টাইমে স্মরণ করে মানসিক করেছি যে ঠাকুর বাবিকে ঠিক করে দাও, আমি তোমার কাছে গিয়ে পুজো দেবো। তারপরে সেইবারটাও খুব খারাপ হয়ে গেছিলো, বাট তারপরে সত্যিও ঠিক হয়ে গেছিলো। আর আমার মাথায়ও ছিল যে এবার এসেই আমি পুজো দেবো। তারপর তো যা হওয়ার হয়েছে তোমরা সবই জানো। তো কালকে বছরের প্রথম দিনটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা মানে বাবিকে মনে করে বা বাবির নামে যে মানসিকটা করেছিলাম সেই পুজোটা দিয়েই শুরু করেছি। ইনফ্যাক্ট এই দিন কালকে ব্লগটা দেখলেও তোমরা দেখতে পাবে যে 2টো ডালা ছিল। একটা তো মানে একটা বাবির জন্য ছিল, বাবির নামে পুজো করেছি, আর একটা ডালা মানে আমার অমিতের যাতে এই বছরটা ভালো কাটে সেইভাবে নিয়ে ঢুকেছিলাম। অ্যান্ড দ্যাট ইজ ইট। এটা আমি অ্যাকচুয়ালি কোনোদিনও শেয়ারও করতাম না, কারণ এইসব জিনিস কী বলতো মনেই রাখি, ইউজুয়ালি শেয়ার করি না। বাট আজকে যেহেতু সব তোমাদের সাথে শেয়ার করছি, তো ভাবলাম যে ঠিক আছে এটাও শেয়ার করে দিই। অ্যান্ড দ্যাট ইজ ইট। আমি এরকমই হাসি খুশিভাবেই থাকতে চাই, যতই দুঃখ হোক সেই টাইমে ব্লগ করলাম না, যখন একটু মনটা ভালো লাগে, একটু হাসি খুশি থাকি, তখন ব্লগ করি। এইভাবেই আমি এই ব্লগিং জার্নিটাকে এইভাবে কন্টিনিউ করতে চাই। অ্যান্ড দ্যাট ইজ ইট। তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। আছি ব্লগে।